নমস্কার বন্ধুরা, আমরা একদিনের জন্য ছুটিতে বেড়াতে গেছিলাম মিমবস্তি মিমটি গার্ডেনে। তো আজকে ওখানে অবস্থিত কেসি হোমস্টে একটা ছোট্ট রিভিউ আপনাদের সঙ্গে শেয়ার করছি। এটাই এন্ট্রি পথ পার হয়ে ডান দিকে যে জায়গাটা দেখছেন, এখানে কার পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে। দেখুন সুন্দর, পাহাড়ের লোকজন ফুল গাছ লাগিয়েছে। এই ফুল গাছগুলো সুন্দর করে এখানে সাজিয়ে রাখা আছে। বাইরে এটা বেসিন আছে, এখানে হাত মুখ ধোয়ার জন্য। এই যে জায়গাটা দেখছেন, এখান থেকে সন্ধ্যাবেলায় বসে চা বিস্কুট খেলেন এবং ভিউ উপভোগ করলেন। এবার দেখাই আপনাদের যে আমাদের ডাইনিংটা কোথায় ছিল। ডাইনিংটার এন্ট্রি পথ এখানে। এই যে ডাইনিংটা দেখছেন, এখানে বসেই যারা হোমস্টেতে থাকে তারা খাওয়া দাওয়া করে। এবার আমরা বেরিয়ে এসে এই যে ঢুকে যে ডান হাতে এখানে একটা রুম, এই তার বাঁ হাতে আরেকটি রুম, অর্থাৎ এখানে আছে দুটি রুম থাকার জন্য নিচের ফ্লোরে। আর বাঁদিকে একটি রুম আছে, এটিতে থাকতে পারেন। এই তিনটে রুম আছে নিচে। এইবার আমরা এগিয়ে যাই সামনের দিকে। দেখুন নিচে থেকে এরকম ভিউ, এক অসাধারণ অপূর্ব ভিউ। এখানে বসে আপনারা অনেকটা টাইম কাটাতে পারেন সন্ধ্যাবেলায়। আর উপরের দিকে এই যে সিঁড়িটা উঠে গেছে, এটা উপরে তিনটে কটেজ আছে। এই তিনটে কটেজের দিকে এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। সিঁড়ি দিয়ে উঠে বাঁ দিকে টার্ন নিলে উপরে একদম দেখতে পাবেন খোলামেলা ধরনের একটা পুরো কটেজ। একটা না, আসলে আছে তিনটে, অর্থাৎ প্রত্যেকটা রুমে দুজন করে থাকতে পারে, একটা বাচ্চা থাকতে পারে শেয়ার করে, ছোট হলে বাচ্চা। এছাড়া যা কটেজের সাইজ আছে তাতে দুজন থাকতে পারে। দেখুন কি অসাধারণ ভিউ উপর থেকে। এবার আপনাদের দেখাবো যে সামনে এখানে যে চেয়ার টেবিল গুলো দেওয়া আছে, এখানে বসে সন্ধ্যাবেলায় চা খেলেন, বিস্কুট খেলেন, আড্ডা মারলেন, করতে পারেন এরকম অ্যাক্টিভিটিস। এই একটা রুম, এটা হচ্ছে 1 নম্বর রুম। এরকম আরো এটা 2 নাম্বার, এরকম আরো একটা আছে 3 নাম্বার। ওই যে ডান দিকে দেখতে পাচ্ছেন ওটি, ওর সামনে একটা চেয়ার টেবিল দেওয়া আছে, ওখানে বসেও আড্ডা মারা যায়। সামনে কি অপূর্ব দৃশ্য। ওই যে নিচে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ছোটা রঙ্গিত নদী, এখান থেকে ঠিক 4 কিলোমিটার দূরে। আর আসুন আপনাদের রুমের আপনাদের ভিউটা দিই। এরকম সুন্দর বাঁশের কাজ করা, বাঁশের উপরে কিছু একটা লাগিয়েছে ওরা। আর যেখানে আপনার বেডরুম, তার সাইডে দুটো জানলা আছে বেডের সাইডে। এবার দেখাই আপনাদের, এখানে ইলেকট্রিক কেটলি ইউজ করতে পারেন, চার্জিং পয়েন্ট আছে। কিছু নিয়মাবলী এখানে ওরা লিখে রেখেছে। এখান থেকে আপনাদের ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন সেভ পাওয়ার। এবার আপনাদের দেখাই বাথরুমটা। সুন্দর বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। উপরে সেই বাথরুমের ভেতরেও বাঁশের কাজ আছে একটা। আপনার কোমোট আছে, গরম জলের ব্যবস্থা আছে, এক বাঁদিকে একটা বেসিন আছে। আর উপরে এখানে একটা 10 লিটারের গিজার দেওয়া আছে। এবং এই গিজারে ইলেকট্রিসিটি সবসময় দেওয়া থাকে, এইরকম নয় যে বন্ধ করে রেখে দিল। এইবার দেখুন এই রুম থেকে আমরা বাইরে বেরোচ্ছি। বাইরে বেরিয়ে এই সামনেটা ঠিক এত সুন্দর একটা দৃশ্য, পুরো 180 ডিগ্রি, 360 ডিগ্রি বলা যাবে না, 180 ডিগ্রি ভিউ। সামনে এটা হচ্ছে একদম 10 মিটার দূরে চা বাগান শুরু হয়ে গেছে। এই যে চা বাগানটা দেখছেন, এখানে মাঝে মাঝে বন মোরগ দেখতে পাওয়া যায়। এছাড়া এই উপরে ফরেস্ট আছে, ফরেস্ট থেকে হরিণ চলে আসে এখানে। এই হরিণ এসে এখানে, এটা সবসময় দেখা যায় না, দিনের বেলায় তো থাকে না, সাধারণত খুব ভোরে যদি ঘুম থেকে ওঠা যায় তাহলে আপনারা এটা দেখতে পারবেন। আর দেখতে পারবেন সন্ধ্যার দিকে, অর্থাৎ সবে সন্ধ্যা হচ্ছে, অল্প অল্প আলো আছে, তখন ওরা পাহাড় থেকে নেমে এখানে এই ঘাসগুলো হয়েছে নিচে, এই দেখতে পাচ্ছেন ঘাসগুলো, এই ঘাসগুলো খেতে আসে। এছাড়া আপনি বন মোরগ একটু খেয়াল রাখলে সারাদিনই দেখতে পাবেন। কিন্তু এখানে নো হান্টিং লেখা আছে, কিছুটা আগে আমরা দেখেছি। তো এটা শিকার করা আইনত দণ্ডনীয়, এবং এখানে ভীষণ এরা রেস্ট্রিক্টেড প্লেস। এদিক দিয়ে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এদের কোনো ডিস্টার্ব করা যাবে না, যে বন মোরগ ধরার চেষ্টা করলাম বা এদের সঙ্গে তাড়া দিলাম, এটা করলে চলবে না। দেখুন চারিদিকে ভিউ, এখান থেকে আমাদের হোমস্টে দেখা যাচ্ছে। হোমস্টে লোকেশনটা এক সুন্দর জায়গা, একদম রোড সাইডে। আপনারা
চাইলে এখানে চার চাকা নিয়ে বা বাইক নিয়ে আসতে পারেন। রোড কন্ডিশন খারাপ, কিন্তু যদি ভালো বাইকার হন বা ভালো চালাতে পারেন সেক্ষেত্রে চলে আসতে পারেন। আমরা দুজনে হাজব্যান্ড ওয়াইফ স্কুটি নিয়ে গেছি, খুব বেশি অসুবিধা হয়নি, মোটামুটি চলে গেছি আমরা। একটু ওঠার সময় দেখতে হবে, একটু পিক আপে তুলতে হবে, অর্থাৎ আপনাকে থেমে থেমে উঠলে হবে না, একটু পাহাড়ে চালানো অভ্যাস থাকলেই এটা হয়ে যাবে। এই যে এই রাস্তাটা দেখছেন এটাই এন্ট্রি পয়েন্ট, ওখান থেকে এসছে, এর আগের রাস্তাটা ভীষণ খারাপ। তো এই ছিল আমাদের আজকের এই হোমস্টে রিভিউ। আশা করছি আপনাদের এই রিভিউ ভালো লেগেছে। আপনারা এখানে আসুন এবং উপভোগ করুন জায়গাটি। নমস্কার।